রোজ রোজ জলখাবারে যে কি খাওয়া যায় এই ভেবেই মাথা খারাপ হয়ে যায়, তাই না? ঠিক আছে, আজ তাহলে আর মাথা খারাপ করতে হবে না। ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলো। একদম নিরামিষ ও ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে সব কিছু কেটে নিয়েছি। এরপর টমেটোটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। বেশি ঘোরাতে যাও না কিন্তু। কড়াইতে তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ নিরামিষ যে কোনো রান্না করলে সর্ষের তেলের একটা ঝাঁঝ পাওয়া যায়। এবার সেই একই তেলের ওপর একটা দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন ও গোটা জিরা দিয়ে সামান্য নাড়িয়ে ব্লেন্ড করে রাখা টমেটোটা দিয়ে দেব। হালকা ফুলকা নাড়িয়ে দিয়ে দেব আদা বাটা। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, ওই মাঝারি মতো দুটো, কারণ একটু টকটক লাগলে কিন্তু দারুণ লাগে। এবার লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য নাড়িয়ে জল দিয়ে ঢাকা রেখে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা ঠিকমতো সেদ্ধ হচ্ছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ব্যাস, গরম গরম লুচি বা পরোটার সাথে একদম জমে যাবে। কি, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, একবার বানিয়ে দেখো, তারপর আমায় বলবে। ঠিক আছে, আজ আসি, কাল আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।